হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আমি চিত্রা, এটা আমার চ্যানেল মেক চিত্রা স্টোরি। অনেক দিন পর আবার ভিডিও করতে এলাম। তো সত্যি কথা বলতে এডিট করার খুব সমস্যা হচ্ছে, তাই একদমই সময় হচ্ছে না। তো সেই জন্য এডিট করা হচ্ছে না বলে ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো আজকে 14 তারিখ, জানুয়ারি 14। তো অনেক দিন পর আজকে আবার ভাবলাম না এবার একটু ব্লগ করি, তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সারাদিন কি করব চলো অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি পড়িয়ে জাস্ট উঠলাম, এখন বাজে 10টা বাজে 10। আজকে সানডে, কিন্তু তবুও আজকে আমি পড়ালাম আর কি। তো যদি কালকে ছুটি দিই, কালকে আবার সংক্রান্তির দিন, তো আজকে বাড়িতে টুকটাক রান্নাবান্না তো হবেই। তো চলো আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বসে আছি বারান্দায় রোদেতে, প্রচণ্ড ঠান্ডা, তাই এখন একটু রোদে বসলাম। বেশ এখানটা আমাদের এখানে অনেকক্ষণ রোদ আসে, প্রায় সকাল থেকে 3টে অবধি রোদ আসে। তো সেই জন্য এখানে একটু বসলাম, কিছুক্ষণ বসবো, তারপরে আবার যাব রান্নাবান্নার দিকে। এরপর কাজ আছে আর কি। তো যেহেতু আজকে আমাদের বাউনি বাঁধা আছে, সেই জন্য রান্নারও ব্যাপার আছে। তো সেই জন্য কিছুক্ষণ রোদে বসে একটু টিফিন করে তারপরে যাব নিচে। তো চলো তোমরা দেখতে থাকো। চলে এসেছি রান্নাঘরে। এখানে ফুলকপি বড় একটা আর কয়েকটা ছোট, তো কয়েকটা ভাজা হবে আর কয়েকটা আলু দিয়ে তরকারি হবে। আর এদিকে ডাল হচ্ছে আর ভাত তো হচ্ছে ওদিকে। আর আমি কয়েকটা করব এই রান্না, আর আমার ননদ দিদি কয়েকটা করবে, যেরকম কি চাটনিটা দিদি করেই রেখেছে আগে। আর আমি কয়েকটা শুধু এই তরকারিগুলো করব, এই যে চাটনি আর বেগুন ভাজা হবে, আলু ভাজা হবে, এগুলো আর কি। আমাদের যেহেতু রান্না আছে সেই জন্য এইগুলো করতে হবে। আর এখানে আমি শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, ভাজাগুলো সব একটু একটু করে হয়েই গেছে। আর এইদিকে মাছ আর কি অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করা হচ্ছে, কারণ কি অনেক দিন ধরে না এটা ছিল, জলটা কেমন একটা হয়ে যাচ্ছে, বেশি দিন ভালো থাকছে না। আগে বেশ ভালো থাকতো অনেক দিন ধরেই, কিন্তু এখন 1 মাসও ভালো যাচ্ছে না, মোটামুটি 2 সপ্তাহ যাচ্ছে, তারপরেই কেমন জলটা ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। তো সেই জন্য তোমাদের দাদা এটা পরিষ্কার করছে। আর মাছগুলো ওখানেই একটা বালতিতে এখন তুলে রাখা হয়েছে। তো এই যে আমি তো বেশি মাছ নেই, জাস্ট কয়েকটা মাছ রয়েছে, তো ওইটাই আর কি পরিষ্কার করা হচ্ছে। আমার তো এদিকে সময় হচ্ছে না, কারণ কি আমি রান্নার এদিকে চলে এসেছি। আর আজকে যেহেতু ছুটি আছে সেই জন্য তোমার দাদা আজকে এই কাজটা করে নিচ্ছে এই সময়, কারণ এরপরে ও আর সময় পাবে না, এরপর অফিস থাকবে। তো এই যে মাছগুলো সব অ্যাকোরিয়াম পরিষ্কার হয়ে গেছে, মাছগুলোকেও দিয়ে দিয়েছে। কত সুন্দর লাগছে দেখো, জল পরিষ্কার থাকলে সত্যি দেখতে খুব সুন্দর লাগে। আর আমাদের এখানে লাইটটা দেওয়া নেই, অনেকবার ভেবেছিলাম লাইট দেব, কিন্তু গরমকালে ভাবি লাইট দিলে লাইট জ্বেলে রাখবো যদি ওদের কোনো অসুবিধা হয়, তো সেই হিসেবে আর লাইট আমরা দিইনি। ইচ্ছা আছে একটা বড় অ্যাকোরিয়াম নেওয়ার, তো তখন দেখি যদি ইচ্ছা হয় তাহলে লাইট অবশ্যই দেব। তো চলো তোমরা দেখতে থাকো। দুপুরে আমরা লাঞ্চ টাঞ্চ করে চলে এসেছিলাম সিনেমা দেখতে। প্রধান বেশ ভালোই লাগলো সিনেমাটা। তো দুপুরবেলা একটু সময় ছিল, যেহেতু সবার ছুটি ছিল, অনেকদিন ধরেই ভেবেছিলাম যাব, আর মাও রাজি হয়ে গেল, তো সেই জন্য আর দেরি করলাম না, যাই দেখেই আসি। তো বেশ ভালোই হয়েছে। সিনেমা দেখার পর আমরা চলে এসেছিলাম মলে শপিং করতে। তো ভেবেছিলাম যে যদি কিছু পছন্দ হয় নেব, তো একটা তোমার দাদার সোয়েটার নিয়েছি। তো ওই যেখানে মুভি দেখছিলাম ওর নিচেই আর কি ছিল শপিং মলটা, তো ওখান থেকে আমরা আবার কিছু সোয়েটার কিনে বেরিয়ে চলে এসেছিলাম। এসে আমরা ভাবছিলাম এবার কিছু একটা খাওয়া যাক, খিদে পেয়েছিল ভীষণই। তো সেই জন্য আমরা আবার ওখান থেকে গেলাম, সবাই বললো ধোসা খাবে, তা আমারও তো খুবই ভালো লাগে ধোসা, তাই আমরা চলে এসেছিলাম ধোসা খেতে। ধোসা খেয়ে বেরিয়ে আমরা আমাদেরই ওখানকার আর কি একটা মাঠে গেছিলাম, ওখানে খাদ্য মেলা হচ্ছিল। তো সবাই মিলে যেহেতু বেরিয়েছিলাম ছুটির দিন, ভাবলাম যে একটু ঘুরেই আসি। তো ওখানে গিয়ে দেখলাম যে কুইজ কম্পিটিশন হচ্ছে, বেশ সুন্দর, ভালোই লাগলো। অনেকদিন পর সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম। আর এই মেলাটা এর আগে আমি কখনো আসিনি, এখানে এত সুন্দর করে সাজিয়েছে, অফিস থেকে পাওয়া যাবে না। আর এটা নিয়ে একটা গল্প আছে, পরে বলবো। এখন নাচের অনুষ্ঠান পরিবেশন করবেন শ্রমিক পাল।
তো আমরা সেদিনকে রাতটা এইভাবেই সুন্দরভাবে সন্ধ্যাটা কাটিয়েছিলাম। মানে দিনের বেলা এদিকে বাড়িতে রান্না বান্নাও একটু করেছিলাম, তারপরে দুপুরবেলা লাঞ্চ করে আমরা গেছিলাম মুভি দেখতে। ওখান থেকে সন্ধ্যাবেলাটাই মেলায় চলে এলাম, একটু শপিং মলে গেলাম। বেশ ভালো লাগলো, দিনটা এইভাবে সুন্দরভাবে কেটেছিল। তো তার মধ্যে আবার কুইজ কম্পিটিশান একটু দাঁড়ালাম, বেশ ভালোও লাগছিল। তো একটু ফটোশ্যুটও করেছিলাম। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, সবাই খুব ভালো থেকো। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।